শুক্রবার মুক্তি পেল শ্যামল বোস পরিচালিত বাংলা সিনেমা ২। সিনেমাটির গল্প ডায়ালগ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো প্রয়াত কিংবদন্তি অভিনেতা। এছাড়া অভিনয় করেছেন পাওলি দামের মতো অভিনেত্রীও। সামাজিক বিভিন্ন বিষয়ের উপর সিনেমা তৈরি করেন পরিচালক শ্যামল বোস। এই সিনেমাটির গল্প সেরকম। এক মেয়ের সম্মান লুট করে কিছু দুষ্কৃতী। লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করে সে। অসহায় বাবা মেয়ের বিচার চায়, শেষ পর্যন্ত তিনি বিচার পান কিনা তাই নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে সকলের মন কেড়েছেন অভিনেত্রী শর্বরী দাস। সিনেমাটির দুটি ভাগে দুরকম গল্প বলা হয়েছে, তাই সিনেমাটির নাম ২ দিয়েছেন বলে জানালেন পরিচালক শ্যামল বোস। নজরুল তীর্থে সিনেমাটির মুক্তি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলীরা। তাদের আশা, এই সিনেমা বাংলা সিনেপ্রেমীদের মনে আলাদা করে জায়গা করে নেবে। ওই একটা নির্যাতিত মেয়ের জীবনের ওপরে নির্ভর করে সিনেমা। আজকে আমাদের কলকাতায় আমরা যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই রকমই একটা ঘটনা আমি এই ছবিটার মধ্যে তুলে ধরেছি। যদিও আগেই ছবিটা করা, পাওলি অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। পাওলিকে বেশ করেই গল্পটা আমি চাই মানুষে দেখুক সিনেমাটা। এবং সিনেমা তো মানুষের জীবন দর্শনের একটা দিক। তো আমার মনে হয় যে আমি সিনেমাটার মাধ্যমে একটা সামাজিক মেসেজ তুলে ধরবার চেষ্টা করেছি, সেটা আশা করি দর্শকের পছন্দ হবে। পাওলি ছাড়া এতে সৌমিত্র দা একটা ছোট্ট অভিনয় করেছে, আমি একটা চরিত্রে অভিনয় করেছি, এছাড়া শর্বরী একটা প্রধান চরিত্রে অভিনয় করেছে, এছাড়া আরও অনেক নতুন ছেলে মেয়ে কাজ করেছে। গানও গেয়েছে যারা, তারাও খুব ভালো কাজ করেছে। গানের অংশগুলো রবীন্দ্রসঙ্গীত আছে দুটো ছবিতে। তো আশা করছি দর্শকের ছবিটা ভালো। গল্পটা হচ্ছে একটি মেয়ে, শিক্ষিত মেয়ে, কলেজ টিচার, সমাজের কিছু নোংরা চরিত্রের লোক তাকে নির্যাতন করে এবং সেই নির্যাতন করার পর লোক লজ্জার ভয় সে সুসাইড করে। তারপরে তার বাবা এই অবস্থা থেকে প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সমাজের কাছে বিচার চায় এবং সেই বিচার চাওয়ার উপলব্ধি থেকেই পুরো ছবি। সিনেমার নাম ২ এই কারণে যে একটা জায়গায় তার বাবা তার মেয়েকে নিয়ে একটা গল্পের যে নায়িকা, তার মা খুব ছোটবেলায় মারা যায়। তো তার বাবার একটা স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে একটা সুন্দর জগতে বাস করবে, সেটা একটা দিক এক। আর ২ হচ্ছে এই ঘটনাটা মেয়ের সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে এবং মেয়ে যখন আত্মহত্যা করে, তারপরে তার বাবার যে লড়াই, এইটা হচ্ছে ২। এই যে দুটো পার্ট, এই ছবির প্রথম হাফটা একটা পার্ট, সেকেন্ড হাফটা একটা পার্ট, এই দুটো পার্টের নামের জন্যই তো। পুলিশ অফিসারের অভিনয় করছি। শ্যামলদাকে তোমরা সবাই চেনো বা দর্শকরাও চেনে। দাদা আমাকে হঠাৎ একদিন ফোন করে বললো কাজটা আছে, তুই করবি কিনা। তো গল্পটা শুনে আমার খুবই ইন্টারেস্ট লাগার পরে আমি কাজটা করার জন্য রাজি হই। আর যখন রিলিজের মুহূর্তে দেখছি এরকমই একটা সত্যিকারের ঘটনা যেটা আমাদের কলকাতায় ঘটে গেছে, তো সেটা নিয়ে একটু ডিস্টার্ব আছে। আর এটা রিলিজ হওয়ার কথা ছিল আর কিছুদিন আগে, মানে 1 সপ্তাহ আগে, তো সেটা রিলিজের ডেটটাও পিছিয়ে গেল নানান রকম কলকাতার এই ঘটনাটা। এবং আপনি যে সিনেমায় অভিনয় করছেন তাতে সৌমিত্র বাবু আছেন, পাওলি আছেন, এই বিষয়টা মানে এত বড় বড় যারা অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন? না, তাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়নি। মানে আমি যে টাইমটুকুতে ছিলাম সেটুকুতে ওনাদের ডেট ছিলেন না, কারণ ছবিটা তো অনেক দিন ধরেই শুটিং হয়েছে, অনেক আগে থেকে, কারণ সৌমিত্রবাবু এখন নেই সেটা সবাই জানে। তো আমি কাজ করার সুযোগ পেয়েছি এরকম একটা ছবিতে, সেটা আমার ভাগ্য। এই ভাগ্যটা সবার থাকে। এবং স্টোরিটা নিয়ে কি বলবেন? স্টোরিটা নিয়ে চলো আমার সাথে দেখো, দেখলে বুঝতে পারো। স্টোরিটা খুবই কষ্টের স্টোরি, যে একটা মেয়ের যে ঘটনা আর কি, মানে যেটা অ্যাকচুয়ালি আরজিকরের ঘটনা, সেই রকমই ঘটনা, সেম টু সেম। তো একটা বাবার লড়াই তার মেয়েকে, সেটার উপরেই ঘটনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।